অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? ওই একটা, এটা 2 নম্বর, এটা হলো 1 নম্বর, ওই পাশে আরেকটা। মসজিদ মানে বড় মসজিদ অনেক। অনেক বড়। 8 লিটার দিবেন, 8 লিটার। কত হয়েছে? 1020 টাকা তো হয়, 28 টাকা কেমনে? আমি ঢুকাই একটা কিছু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রথমে আগে যাত্রী নিয়ে নেই, তার উপরে কথা বলতেছি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে মে মাসের 10 তারিখ, রোজ শুক্রবার। আজকে অলরেডি একটা যাত্রী পিছে নিয়েই আমি ভিডিওটা শুরু করলাম, যেহেতু আজকে সবাই অনেক চ্যালেঞ্জ দিছেন। এত চ্যালেঞ্জ দেখে আমি আসলে ভয় পেয়েছি। কেউ বলতেছেন 3000 টাকাও আমার ইনকাম করতে, আসলে এত টাকা আমি ইনকাম করতে পারবো কিনা আমি জানি না। তবে আমি আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেছি। আর এখন ঘড়িতে সময় বাজে 8:10, আর আমি এখনই বাসা থেকে বের হয়েছি। আর প্রতিদিনের মতো বাসা থেকে বের হওয়ার আগে অ্যাপসে একটি কল নিয়ে নিয়েছি। তো তাকে নিয়ে যাচ্ছে এখন সায়দাবাদের ওইদিকে। তার ডেস্টিনেশন দেখাইছে আমার লোকেশন থেকে 6 কিলোমিটার, আর ভাড়া আসছে সম্ভবত 150 টাকা। তো আগে যাই, তাকে আগে নামাই, তারপরে আপনাদের সাথে আবার বাদবাকি কথা হচ্ছে। সরি, আমার ভিডিও ফুটেজটা নিতে একটু ঝামেলা হয়ে গেছে। ক্যামেরা অন করতে গিয়ে অফ করে ফেলছি। আমি প্রথম যাত্রীটাকে দয়াগঞ্জ নামাইলাম, ভাড়া পাইছি পাঠাও অ্যাপসে 145 টাকা। আর এখন ঘড়িতে সময় বাজে 8:26। তো প্রথম রাইডটা কমপ্লিট। আমি আপনাদের সাথে প্রত্যেকটা রাইডের এক্সপিরিয়েন্স শেয়ার করব। আপনারা একটু সময়টা আর হচ্ছে কয়টা রাইড দিলাম এটা একটু মিলাই নেবেন। দেখেন ভাই, পাঠাও অ্যাপসে আরেকটা কল ঢুকছে, মোহাম্মদপুর। যাত্রী আছে পশ্চিম যাত্রাবাড়ি, যাত্রী আছে এই যে এইখানে, আর আমি আছি এইখানে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাই আপনি কোথায় আছেন? আচ্ছা, মানে আমি লোকেশন দেখে তাহলে চলে আসতেছি। হ্যাঁ, অ্যাপস থাকার একটা সুবিধা হচ্ছে যে অ্যাপসে আপনার খুব বেশিক্ষণ বসে থাকতে হবে না। যদি রাইড থাকে আশেপাশে, 400 মিটার দূরে আছে, তো কাছেই তো আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সেকেন্ড ট্রিপটা নেওয়ার জন্য আমি প্রস্তুত। আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আজকের ভিডিওটা ইনশাল্লাহ অনেক ইন্টারেস্টিং হবে আশা করি। তো আগে যাত্রীকে নেই, তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে আমার। আসসালামু আলাইকুম। ভালো ভাই, ভালো আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। যাত্রীকে পিক করে নিলাম, যাচ্ছি এখন মোহাম্মদপুর। আর এখান থেকে যাত্রী দূরত্ব দেখাইছে 9.99 কিলোমিটার, অর্থাৎ 10 কিলোমিটার। আর পাঠাও অ্যাপসে ভাড়া আসছে 190 টাকা। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? ভাই কি এখানে নামবেন? হ্যাঁ, রাস্তা তো ফাঁকাই, তো সময় লাগে নাই বেশিক্ষণ। না, এক্সামের সময় আগে আসাটাই ভালো। আইসা দরকার বললে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবো, তাও ভালো। 190 টাকা আসছে ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ 2 নম্বর ট্রিপটা কমপ্লিট করলাম। ঘড়িতে এখন সময় বাজে 8:57। আর এই ট্রিপটা কমপ্লিট করে পাইলাম 190 টাকা, আর আগের ট্রিপে পাইছিলাম 145 টাকা। তার মানে 9টার মধ্যে 2টা ট্রিপ কমপ্লিট করে ফেললাম। আর 2 ট্রিপের টাকা আর্নিং করলাম 335। যাত্রীকে নামাইছিলাম ওই পাশে, তো ইউটার্ন নিয়ে এই পাশে আসলাম। আর এর মধ্যে পাঠাও অ্যাপসে একটা কল ঢুকছে। যাত্রী আছে লালমাটিয়াতে, যাবে ঢাকা ইউনিভার্সিটি। তো যাত্রীকে কল দিই। বড় এলাকা তো, হ্যাঁ, অসুবিধা হয়। আচ্ছা, সমস্যা নাই। গেট হলো 3টা, ওই একটা, এটা 2 নম্বর, এটা হলো 1 নম্বর, ওই পাশে আরেকটা। মসজিদ মানে বড় মসজিদ অনেক, অনেক বড়। এই জন্যই। আলহামদুলিল্লাহ 3 নম্বর ট্রিপে যাত্রীকে পিক করে নিলাম, যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি। এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 5.55 কিলোমিটার। পাঠাও ভাড়া আসছে 120 টাকা। সো চলেন আগে যাত্রীকে নিয়ে যাই। আর এই ট্রিপটা কমপ্লিট করলে কিন্তু পাঠাওতে 3টা ট্রিপ কমপ্লিট করে ফেলবো, আর তখন আমি কিন্তু 150 টাকা বোনাস পাবো। এটাও কিন্তু মাথায় রাখেন, এটাও হিসাবে রাখেন। সো যাওয়া যাক। এদিকে ঢুকবো, সামনে যাবো। এক্সাম মনে হয় না আজকে? এক্সাম আছে মনে হয় 120 টাকা। থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ
3 নাম্বার যাত্রীটাকে নামাইলাম, 120 টাকা ভাড়া নিলাম। 3টা রাইড কমপ্লিট করলাম আর ঘড়িতে এখন সময় 9:30। তখন হিসাব করছিলাম 2টা রাইড আর হচ্ছে এখন 120 টাকা, তাইলে 3টা রাইড দিয়ে ইনকাম করলাম 455 টাকা। আর পাশাপাশি 3টা রাইডের কারণে আমি পাঠা অ্যাপস থেকে বোনাস নিয়ে নিলাম 150 টাকা। এই 150 টাকাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি, 150, তাহলে 605 টাকা। এখন বাজে 9:30, 1 ঘন্টা 30 মিনিটে 605 টাকা ইনকাম। তো আমি আগে একটু নাস্তা করার চেষ্টা করি, কারণ আমার অনেক ক্ষুধা লাগছে, সকালে কিছু খাইনি এখন পর্যন্ত। তো ঢাকা ইউনিভার্সিটির ক্যান্টিনে যাব নাকি চিন্তা করতেছি। তো ঢাকা ইউনিভার্সিটি মধুর ক্যান্টিন থেকে নাস্তা করে নিলাম হালকা পাতলা। সকালে তো কিছু খেয়ে বের হয়নি, যার কারণে প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো এখন এখানে বসবো না, শাহবাগের দিকে চলে যাব। হ্যাঁ ভাই, এই ভিডিও টিডিও বানাই আর কি, একটু ভিডিও বানানোর চেষ্টা করি। এই যে এখানে অন অফ বাটন আছে, দিলেই হয়ে যাবে। মেহেদি ভাই রাইডার, হ্যাঁ, ইয়াতে ইউটিউবে। লাস্ট ট্রিপে যাত্রীটাকে নামাইছিলাম সম্ভবত 9:50-এ, আর এখন বাজে 10:50, অর্থাৎ 1 ঘন্টা হয়ে গেছে আমি এই শাহবাগের এখানে বসে আছি। আসলে কোনো রাইড পাচ্ছি না আমি, তো অবশেষে বিরক্ত হয়ে লোকেশনটা চেঞ্জ করতেছি। এখন বাংলা মোটর দাঁড়াবো না মগবাজার যাব, এটা চিন্তা করতেছি। দেখেন ভাই অবস্থা, আমি এখন মগবাজার চলে আসছি। শাহবাগ 1 ঘন্টা বসে থাকার পরে মগবাজার মোড়েও বসলাম বেশ কিছুক্ষণ, এখন আবার মোড় থেকে পার হয়ে সামনে এসে বসলাম। ঘড়িতে এখন সময় বাজে 11:14। লাস্ট যাত্রী নামাইছি আমি 9:50-এ। মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে যে আমি আর কোনো রাইড পাইতেছি না। নামাজেরও টাইম হয়ে গেছে, এখন কি করব? রাইড রিকোয়েস্ট না পাইলে তো আসলে কিছু করার নাই, এটাই রিজিক ভাই। গত শুক্রবারে যখন দেখছেন 6 ঘন্টায় 1800 টাকা কামাইছি, আর আজকে 11টা বাজে এখন কামাইছি কত 600 টাকা। তাও হচ্ছে যে বোনাস ট্রিপটা নিয়ে 600 টাকা। ঘড়িতে এখন সময় বাজে 11:21। চিন্তা করতেছি যে এখন আর ঘুরবো না, শাহবাগ থেকে ঘুরতে ঘুরতে এ পর্যন্ত এখন মালিবাগ চলে আসছি। তো এখন বাসার দিকে চলে যেতেছি, যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন। জুম্মার নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একবারে বেরোবো। দেখছেন বাসার সামনে আসছি, পরেই কল রিকোয়েস্টটা আসলো। জায়গা হিসেবে ভালো হয়েছে, আমার এখন তেল ভরতে যাইতে হবে, কারণ আমি ওই জায়গা থেকে বেশি করে তেল ভরে নেই। ওই তেলের পাম্পটা ভালো, এটা হচ্ছে যে আপনার শেরাটনের অপোজিটে যেটা মেঘনা। সমস্যা নেই ভাইয়া, যাবেন কোন দিক দিয়ে? যাবেন কই আপনি? কাঁঠাল বাগান? না না, ওই যে পান্থপথ মোড়, গ্রিন রোড সিগন্যালটা দিয়ে যাইতে পারে, রাস্তাঘাট সব দিক দিয়ে ফাঁকা আছে। ওই যে গাবতলার দিক দিয়ে যে হাতি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগাইতে হবে না, টাইট হলে, বেশি টাইট হলে লাগানো দরকার নেই, খুলবে না। যাচ্ছি পান্থপথ সিগন্যাল, ভাড়া আসছে 85 টাকা। মূলত আমার একটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি তেল ভরতেই যাব, কারণ বিকালবেলা বের হওয়ার পরে কোন জায়গা থেকে কোন জায়গায় যাই, পরে অন্য পাম্পের থেকে আমার তেল নিতে হবে, তখন আমি মাইলেজ আবার কম পাবো। এখানে 97 টাকা আসছে। জি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো ট্রিপ নাম্বার 4 আসলে দেখলেনই তো ঘটনা। বাসায় যাইতে নিয়েছিলাম, আমি আসলে খেয়ালই করি নাই যে আমার বাইকের তেল শেষ হয়ে গেছে। তেলের দাগও দেখাইছে যে 2টা ছিল, তো হঠাৎ করে দেখলাম যে তেল শেষ, বুঝলাম না। এখন গাড়ি রিজার্ভে আছে, কামাইছিলাম কত 605 টাকা, এখন যোগ 100 টাকা, তাহলে 705 টাকা ইনকাম করলাম। যাবো তেল ভরতে, এর মধ্যে তো পাঠাতে আরেকটা কল ঢুকছে, যাবে মধ্যবাড্ডা। যাত্রীকে নিয়েই তারপর তেল ভরতে যাব। যাত্রীকে বলবো যে ভাই একটু সময় দেন, নাহলে তো আসলে উপায় নাই। এখান থেকে ভাড়া দেখাইতেছে 133 টাকা, দূরত্ব হচ্ছে 6.11 কিলোমিটার। এখন তো যাত্রীকে একটু ম্যানেজ করতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে কি একটু 5টা মিনিট সময় দিতে পারবেন? আমি যাইতেছিলাম আর কি তেল ভরার জন্য, এর মধ্যে আবার আপনার কলটা ঢুকছে আমার। তো যাত্রীকে পিক করে নিলাম, আর যাত্রীকে বলছি, যাত্রী রাজি হয়েছে, আমাকে একটু সময় দিল তেল ভরার জন্য। তো যাত্রীকে ধন্যবাদ। 8 লিটার দিবেন, 8 লিটার। এটা তো মাপ 1 নম্বর, এটা দেখবেন না তাহলে কি 8 লিটার। কত হয়েছে? 1020 টাকা তো হয়, 28 টাকা কেমনে? লিটার কেমন 128 টাকা হয়েছে নাকি? আমি তো হিসাব করে 126 টাকা। কত দিচ্ছি? 1000 দিছি না? দেন দেন, বাকিটা দেন।
এখন যাচ্ছি যে যাত্রীকে নিয়ে মধ্যপাটা যাচ্ছি, দ্রুত যাত্রীকে নামাই দিতে হবে, নামাই দিয়ে তারপরে আমি আবার বাসা যাব, গোসল করে নামাজ পড়তে হবে। বাইকে আসলে ফুল তেল থাকলে বাইকটা চালায় অনেক মজা লাগে, মনে হইতেছে বাইক এখন উঠতেছে এরকম আর কি। ভাই 136 টাকা। ভাইয়া ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো যাত্রীকে নামাই দিলাম 12:30 বাজে। আগে পর্যন্ত হিসাব করছিলাম 705 টাকা, আর এখন পাইলাম 136 টাকা, তো 841 টাকা। তো সকাল থেকে এ পর্যন্ত রাইড দিলাম 5টা, আর 5টা রাইড দিয়ে আর্নিং করলাম 840 টাকা। তো এখন বাসায় চলে যাব, বাসায় গিয়ে গোসল করে নামাজে যাব, এরপর খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ আবার বের হবো। এই যে দেখেন ভাই, এই যে বাসার সামনে আসছি, আর এই যে দেখেন পাঠা ওয়েবসাইট একটা কল ঢুকছে, দেখছেন? 160 টাকা ভাড়া, কল্যাণপুর। তো আমি তো এখন যাব না, আমি এখন বাসার কাছাকাছি চলে আসছি, আমি এখন নামাজ পড়বো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন। নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হইলাম, ঘড়িতে এখন সময় বাজে ঠিক 3টা। তো 3টার সময় বের হইলাম, আর বাসা থেকে একটি ট্রিপ আমি পাঠাতে নিয়ে নিচ্ছি। যাত্রী দাঁড়াই আছে ওই পাশে, আমি এখন যাত্রীকে পিক আপ করার জন্য দেখতেছি। আসেন ভাইয়া, নাকাল পারা যাবেন না? নাবিস কুমোরে না? আচ্ছা ঠিক আছে, যাত্রীকে পিক আপ করে নিলাম। তো 6 নম্বর যাত্রীকে নামাইলাম, ভাড়া দিয়েছে 85 টাকা। তো আগে ইনকাম ছিল 841 টাকা, এখন যোগ হবে 85 টাকা, 926 টাকা। আচ্ছা, আরেকটা রাইড পাইলাম পাঠাওতে, যাত্রী কোথায় আসে জিজ্ঞাসা করে নিই। যাত্রীকে নাবিস্ক নামানোর সাথে সাথে আরেকটা পাঠাও, আরেকটা কল ঢুকছে। ভাইয়া, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দশ টাকা ভাঙি নেবে না? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। 7 নম্বর যাত্রীকে নামাই দিলাম, ভাড়া পাইলাম 110 টাকা। আগে হিসাব দিয়েছিলাম 926 যোগ এখন 110, 1036 টাকা। 7টা টিপ দিছি, 1036 টাকা। যাক, খারাপ না আলহামদুলিল্লাহ। তবে আজকে সব পাঠাওতেই মাস, কন্ট্রাক্টে কোনো টিপ নেই আজকে। তো আরেকটা যাত্রী নিয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে আমার। 7 নম্বর যাত্রীটাকে নামানোর পরে ওইদিকে অনেকক্ষণ বসেছিলাম, কোনো রাইড পাইনি। আস্তে আস্তে আবার পুলিশ প্লাজার দিকে আমি চলে আসছি। ঘড়িতে এখন সময় বাজে 4টা। তো মিরপুর ডিওএইচএস এর একটা ট্রিপ নিলাম আজকের দিনের, এই প্রথম হচ্ছে যে কন্ট্রাক্টে রাইড নিলাম একটা। আঙ্কেল, হেলমেটটা পরে ফেলেন। যাত্রীকে যেখান থেকে পিক করছি সেখান থেকে যাত্রীর ডেস্টিনেশন দেখাচ্ছে হচ্ছে 11 কিলোমিটার। তো ভাড়া চুক্তি হয়েছে 220 টাকা। তো মিরপুর যাওয়ার পরে আপনাদের সাথে আমার কথা হচ্ছে। যাত্রীকে নিয়ে আমি মিরপুর ডিওএইচএস এর খুব কাছাকাছি চলে আসছি। আজকে রাস্তাঘাটে ট্রিপ অনেক কম, অন্যান্য দিনের তুলনায় আজকে একদমই ট্রিপ নাই বললেই চলে। আঙ্কেল, এই যে এটাই ডিওএইচএস, ঠিক লোকেশনে আসছি না? জি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ট্রিপ নাম্বার 8 কমপ্লিট, ভাড়া পাইলাম 230 টাকা। এর আগে হিসাব দিছিলাম 1036 টাকা, এখন যোগ হবে 230 টাকা। আলহামদুলিল্লাহ 1266 টাকা। ঘড়িতে এখন সময় বাজে 4:30। দুপুরবেলা বাসা থেকে বের হয়েছি 3টা বাজে, আর এখন 4:30 বাজে। এখন আগে আর একটা যাত্রী নেই, তারপর আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি আমি। ভাইরে ভাই, আজকে ডিওএইচএস আইসা আমার আজকে খবর হইছে। কতক্ষণ যাবৎ বসে আছি, কোনো রাইড নাই, কিছু নাই। শেষ পর্যন্ত ইনড্রাইভে একটা কল নিলাম, যাবে হচ্ছে বিজয়নগর পানির ট্যাঙ্কি অর্থাৎ পল্টন। তো তার সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার 250 টাকা। ইনড্রাইভে ভাড়া অনেক কম দেখাইছে, তো তার সাথে আমি ফোনে যোগাযোগ করে তারপরে কন্ট্যাক্ট করে নিছি। তো ভাইয়া রাজি হয়েছে, তো যাত্রীকে পিক আপ করার জন্য যাত্রীর লোকেশনে চলে আসছি। আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম যাত্রীকে পিক করে। এখান থেকে দূরত্ব দেখাইতেছে 15 কিলোমিটার, ওই তুলনায় ভাড়া একটু কমই আসছে। হ্যাঁ, যাত্রী আবার ওষুধের দোকানে যাইতেছে। যাত্রীকে নিয়ে তার গন্তব্যস্থলে আমি রওনা হয়ে গিয়েছি। তাহলে একদম পল্টন গিয়ে আপনাদের সাথে আবার আমার কথা হচ্ছে। যাত্রীকে নামাইলাম, তো যাত্রী টাকা আনতে গেছে, বললো যে 2টা মিনিট একটু দাঁড়াইতে। 1000 টাকা।
9 নাম্বার ট্রিপ কমপ্লিট। খুব কষ্ট হয়ে গেছে আসতে, রাস্তার দূরত্বটা বেশি আর মোটামুটি জ্যাম ছিল, খারাপ না। আচ্ছা যাই হোক, তো হিসাব দিছিলাম 1266 টাকা, তো এখন যোগ হবে 250 টাকা। তাইলে ওই যে পাঠা অ্যাপসে তো আরেকটা কল ঢুকছে, ধোলাইপার যাবোই না ধোলাইপার। এই পর্যন্ত তাইলে ইনকাম করলাম 1516 টাকা। যাক আলহামদুলিল্লাহ, টার্গেট ছিল আজকে 1500 টাকা, 1516 টাকা কামাইছি। আজকে এই 1500 টাকা ইনকাম করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে, কারণ রাস্তা একদম আজকে কোনো ট্রিপ ছিল না। অবশ্য রাস্তাঘাট ফাঁকা ছিল, কিন্তু ওই তুলনায় ট্রিপ কম ছিল, তো ট্রিপগুলো ধরতে আর কি একটু ঝামেলা হয়ে গেছে। তবে আজকে সবগুলো ট্রিপ আমি পাঠা অ্যাপসে দিছি, শুধু একটা ট্রিপ আমি কন্টাকে নিয়ে গেছিলাম, যেটা হচ্ছে যে ওই পুলিশ প্লাজার পিছন থেকে আমি মিরপুর ডিওএইচএস নিয়ে গেছিলাম। তো এই একটা ট্রিপ আমি কন্ট্রাক্টে দিছি, আর 7টা ট্রিপ আমি পাঠা অ্যাপসে দিছি, আর একটা ট্রিপ আমি লাস্টে এই যে ইনড্রাইভে দিলাম। তো এই টোটাল হচ্ছে 9টা ট্রিপ আমি আজকে কমপ্লিট করছি। এই 9টা ট্রিপ কমপ্লিট করতে আজকে আমার বাইক চালাইতে হয়েছে 80 কিলোমিটার। মানে বুঝতেছেন বিষয়টা, 80 কিলোমিটার বাইক আজকে আমি রাইড করছি এই 1500 টাকা ইনকাম করার জন্য। আপনারা তো অনেক ভাইরা আমাকে কমেন্ট করছেন যে 2000 টাকা 3000 টাকা টার্গেট। নিজে টার্গেট দিয়েছিলাম 1500, কারণ আমি জানি ভাই 1500 টাকার বেশি ইনকাম করাটা একটু টাফ হয়ে যাবে। তো এই 1500 টাকা ইনকাম করতে যেহেতু আমার 80 কিলোমিটার বাইক চালাইতে হয়েছে, তাইলে আমার আজকে 2 লিটার তেল খরচ গেছে। 260 টাকা হচ্ছে তেল খরচ। তো এখান থেকে যদি আমি মাইনাস করি 260 টাকা, তাইলে আমার থাকতেছে 1256 টাকা। আর পাঠা ওয়েবসে আজকে আমার তাদেরকে কমিশন দিতে হবে আমার 52 টাকা, তো মাইনাস 52 টাকা, তাহলে আমার 1204 টাকা থাকে। আর ঘড়িতে এখন সময় বাজে 6:40, অলরেডি মাগরিবের আজান দিতেছে, আর আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, কারণ আমার টার্গেট পূরণ হয়ে গেছে। আমার আর বসে থাকার প্রশ্নই ওঠে না। রাইড শেয়ারের সময় দিছি 8 ঘন্টা, 8 ঘন্টায় আমি সব খরচ বাদ দিয়ে 1200 টাকা আমি বাসায় নিয়ে যাইতে পারতেছি। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি ব্লগ ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকে কথা বাড়াচ্ছি না, আপনাদের মেহেদী ভাই আজকে এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।